ব্যবসা বাণিজ্য তো আর প্র্যাকটিক্যালি আমরা করি না, রাজনৈতিক জায়গা থেকে বিজনেস পলিসি যতটুকু বুঝি আমাদের মনে হচ্ছে যে এই যে গ্লোবাল সিচুয়েশনে আমরা আছি তাতে বাংলাদেশকে কয়েকটা বিষয়ে পলিসি লেভেলে খুব দ্রুত ইকুইপড হতে হবে সেই জায়গায়, না হলে হয়তো চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পারবো না। তার মধ্যে একটা হচ্ছে মানে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন। যদি আমরা পণ্যের বৈচিত্র্যকরণ না ঘটাই, এরকম এক পণ্যের উপর ভরসা করে থাকি, তাহলে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করা কঠিন হবে। আমাদের নতুন বাজার লাগবে এবং প্রাইস কম্পিটিটিভনেস ডেভেলপ করতে হবে। এই তিনটা জিনিস খুব গুরুত্বপূর্ণ এবং এই তিনটা জিনিসের উপরেই আমাদের ভবিষ্যৎ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করার সক্ষমতার উপর নির্ভর করে। এখন সেটার সাথে অনেকগুলো জিনিস যুক্ত, তার মধ্যে টেকনোলজি, কীভাবে আমরা যাচ্ছি, প্রোডাক্টিভিটি আমরা কীভাবে যেতে পারছি। যে প্রশ্ন আসলো, আমরা আমাদের যতটুকু ভূমি আছে সেইগুলোকে আমরা যথার্থভাবে কাজে লাগাতে পারছি কিনা। এবং কয়েকটা বিষয় তো এখন আসতেই হবে, মানে জ্বালানি কিংবা এনার্জির যে সিকিউরিটির প্রশ্ন, এনার্জি যে চ্যালেঞ্জের মুখোমুখি আমরা, একদিকে এনভায়রনমেন্ট, আরেকদিকে এনার্জির যে এইটাকে ভারসাম্যে আনা। গ্লোবালি কিন্তু এনভায়রনমেন্ট এবং শ্রম আইন, শ্রমিকের স্বার্থ, এই দুটো কিন্তু সামনে একটা বড় চ্যালেঞ্জ। যদি এনভায়রনমেন্টালি এবং লেবার লর দিক থেকে আমরা গ্লোবাল স্ট্যান্ডার্ড মিট আপ করতে না পারি, আবার আমাদের দেশের মতো জায়গাতে তার বাস্তবতা অনুযায়ী এনার্জি পলিসি সেখানে না যায়, বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়, তাহলে বাংলাদেশের পুরো শিল্প এবং তার যে শক্ত একটা ভিত্তি সেটা নির্মাণ করা, ন্যাশনাল ইকোনমি বিল্ড আপ করা, সেইটার সাথে ইন্টারন্যাশনালাইজেশনের যুগে আমরা কিভাবে নিজেদের জায়গা রাখতে পারবো, নিজের পায়ের তলায় মাটি রাখতে পারবো, সেই জায়গাটা এগোবে না। ইন্টারিম গভর্নমেন্টের একটা জায়গা আছে, সেটা হচ্ছে যে বহু ক্ষেত্রেই পলিসিগত জায়গা তৈরির ক্ষেত্রে তারা একদিকে যেমন অনেক পক্ষকে যুক্ত করতে পারেন, আরেকদিকে তেমন তাদের দিক থেকে বেশ কিছু সাহসী সিদ্ধান্ত নিতে পারেন, যেটা অনেক সময় নানা কারণেই দলীয় সরকারগুলো পারে না। সেই সুযোগটা এসেছিল যে এমন কিছু পলিসি লেভেল চেঞ্জ যেটা হয়তো ভবিষ্যতের ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আশা করি সেই উদ্যোগগুলো তারা নিচ্ছেন অথবা নেবেন, যা অনেক বেশি হয়তো আমরা ভবিষ্যতে দেখতে পাবো। তো আপনারা সবাই আমার কথা শুনলেন, তার জন্য ধন্যবাদ। বাংলাদেশের এই উৎপাদন ক্ষেত্র, আমরা একটা উৎপাদনশীল অর্থনীতি চাই। বড় সমস্যা হচ্ছে এখানে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে ধন সম্পদ আহরণ করাটা এখানে প্রধান মাধ্যম হয়ে গেছে। এই ক্রনিক ক্যাপিটালিজমের বদলে আমরা একটা সত্যিকার উৎপাদনশীল অর্থনীতি করতে পারছি কিনা, সেইটা হচ্ছে আমাদের সামনে অভ্যন্তরীণ সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তার জন্য দরকার নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন অর্থনৈতিক বন্দোবস্ত, এমনকি নতুন সাংস্কৃতিক বন্দোবস্ত। সেইটা আমরা এই শিফটের দিকে যাব। এত শহীদের রক্তের পরে এই শিফটটা একদিকে যেমন আমাদের অভ্যন্তরীণ রাজনৈতিক অর্থনৈতিক চাহিদা, আরেকদিকে এইটা বর্তমান অর্থনৈতিক এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা যদি এই শিফটে না যেতে পারি, খুব বেশি বিকাশের সম্ভাবনা হয়তো আমাদের আর থাকবে না।